আগামী বছরের 12 ফেব্রুয়ারিকে ঘিরেই এখন দেশের রাজনীতি ও জনজীবনে বাড়তি আলোচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু নতুন সরকার গঠনের নির্বাচন নয়, বরং একই সাথে আয়োজন করা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ গণভোট। ছাত্র জনতার পাশাপাশি যে শ্রমজীবী মানুষগুলো 24-এর গণ আন্দোলনের রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন, তাদের প্রত্যাশাও এবার নির্বাচনকে ঘিরে ভিন্ন মাত্রা পেয়েছে। জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে শ্রমজীবীদের প্রত্যাশা ও ভাবনা তুলে ধরছেন আলাউদ্দিন মজুমদার। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ এটাই গণতন্ত্রের মূল শক্তি। তবে দীর্ঘ 17 বছর এই অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিল সাধারণ মানুষ। এখন প্রাপ্তির চেয়ে প্রত্যাশাকে প্রাধান্য দিয়েই দুয়ারে কড়া নাড়ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। আর যখন সেই নির্বাচনের সাথে যুক্ত হয় গণভোট, তখন সাধারণ মানুষের প্রত্যাশা ও আগ্রহ বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে শ্রমজীবী মানুষের কাছে এই নির্বাচন মানে শুধু প্রতিনিধি বাছাই নয়, বরং নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আরও একটি সুযোগ। সরকার আমাদের নিরাপত্তা দিলে হবে, আমরা যত এই যে ব্যবসা করতেছি ব্যবসা যেন সুন্দরভাবে করতে পারি, যেন চাঁদাবাজি না দেওয়া লাগে, যেন কোনো না হয়, এইভাবে ব্যবসা করলে আমরা ডাল ভাত খেতে পারি। এইভাবেই আমরা সামনে সরকারটা একটা চাই, একটা নিরপেক্ষ সুষ্ঠু একটা সরকার, যে সরকার আসলে আমরা সাধারণ মানুষ সুন্দরভাবে চলতে পারি, বাস করতে পারি, সেরকম সরকার চাই। আমরা চাঁদাবাজ সরকার চাই না, আমরা দুর্নীতিবাজ সরকার চাই না। আমরা চাই দেশে উন্নয়নমূলক কাজ করুক, এরকম একটা সরকার আসুক। কারখানার গেট থেকে শুরু করে নির্মাণ শ্রমিকদের কর্মস্থল, রিকশা স্ট্যান্ড কিংবা দিনমজুরের আড্ডা, সর্বত্রই আলোচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শ্রমজীবী মানুষ বলছে 24-এর গণ আন্দোলনে তারা রাজপথে নেমেছে নিজেদের অধিকার আর মর্যাদার দাবিতে। সেই আন্দোলনের পর এই নির্বাচন তাদের কাছে নতুন প্রত্যাশার নাম। সবকিছুর দাম, যে সরকার আয়ে দাম বাড়ায়, প্রথম দাম কমায়, এরপরে বাইরে যায়। মানে এমন সরকার আয়োগ সবকিছু দাম কমে, এইটাই চাই আমরা, এই সরকার চাই। বাজার দরটাকে নিয়ন্ত্রণ করতে হবে সরকারের আগে, যে সরকারই আসুক। কারণ প্রত্যেকবার সরকার আসে, সরকার বড় বড় বুলি দিয়ে অনেক কিছু বলে, কিন্তু জনগণকে কোনো কিছুতে সহযোগিতা করতে পারে না। সেই আগের মতো রয়ে জায়গা, লাউ মানে কদু, কদু মানে লাউ। অনেকে মনে করছেন সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন তাদের মতামত প্রকাশের সুযোগ আরও প্রসারিত করবে। আবার কারো কণ্ঠে শোনা যাচ্ছে সতর্কতার সুর। বলছেন গণভোটে যাতে সত্যিকার অর্থে জনগণের মতামত প্রতিফলিত হয়, সেই বিষয়টি নিশ্চিত করার আহ্বান তাদের। ভোট নিয়ে কেন্দ্রে যিনি চুরি না হয়, যিনি ভালো হয় এবারে যিনি করে, এরা জনগণ চায় সুস্থভাবে নির্বাচন। ভোট কেন্দ্রে জানি লক্ষ লক্ষ মানুষ সিরিয়ালে দাঁড়ায়, যে ভোটটা কেন্দ্রে যান। অন্যান্য নির্বাচন দেখছি, 2008 সালের নির্বাচন দেখছি, 91 নির্বাচন দেখছি, হ্যাঁ, এরকম নির্বাচনে যারা 96 নির্বাচন দেখছি। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, যেভাবে ভোট দিচ্ছে, এরকম জানি ভোট দিতে পারে। ভোট দেওয়া না কেনা এবি ভোট হয়ে যায়গা, এই জন্য সুস্থ নির্বাচন চাই, যার ভোট তাই দিতে পারে, যার স্বাধীন। শ্রমজীবী মানুষের প্রত্যাশা নির্বাচনের মাধ্যমে এমন একটি জাতীয় সংসদ গঠিত হবে যেখানে তাদের জীবন জীবিকার প্রশ্নগুলো গুরুত্ব পাবে। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ আর সামাজিক সুরক্ষা, এসব বিষয়গুলো তাদের ভাবনায় এখন মুখ্য হয়ে উঠেছে। যে সরকারি আসুক, ওই সরকারি জানি এই জিনিসটা দমন রাখে, নিয়ন্ত্রণ রাখে, যে ফুটপাতে যারা ব্যবসা করে তারা জানি ঠান্ডা মাথায় করতে পারে, করে চাঁদা না দেওয়ার লাগে। সরকার যেই আসুক না কেন, আমরা সাধারণ জনগণ হিসেবে এটাই চাই যেন আমরা একটু ভালোভাবে চলতে পারি, তাদের মাধ্যমে যাতে আমরা একটু সুবিধা পাই। যে জনগণের কল্যাণ কাজ করে চাঁদাবাজ মুক্ত করব, অবশ্যই এটা আমরা আশা করি, এবং নিরপেক্ষ নির্বাচন চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমার মন মোতাবেক। কেউ জানি ঠেক না দিয়ে ভোট না নিতে পারে। 12 ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোটকে শ্রমজীবী মানুষ দেখছে একটি সম্ভাবনার দুয়ার হিসেবে। আন্দোলনের ধারাবাহিকতায় এবার ব্যালটের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় তারাও। দেশের সাধারণ শ্রমজীবী মানুষ মনে করে আগামী নির্বাচন কেবলমাত্র ক্ষমতার পরিবর্তনের প্রশ্ন নয়, বরঞ্চ তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি বড় সুযোগ হলো এই আগামী নির্বাচন। এখন দেখার বিষয়, এই ভোট এবং গণভোটের যুগল পরিক্রমায় তাদের প্রত্যাশাটি কতটা পূরণ করতে সক্ষম হয়। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।